আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে। বাসার সবাই অনেক বেশি খুশি হয়েছিল, কিন্তু আমি একদম খুশি হতে পারিনি। কেন খুশি ছিলাম না সেটা একটু পরে বলছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে, আমাকে বলো। আমি তখন বললাম, না আমার কিছুই হয়নি, তুমি রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি। তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল, তাই আমি তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম, যেটা আমার হাজবেন্ডের চোখে পড়ে। আমার হাজবেন্ড আমাকে সাথে সাথে ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার পায়ে? তখন আমি তাকে বললাম, তেমন কিছুই না, একটু ব্যথা পেয়েছিলাম এই আর কি। তখন আমার স্বামী বলল, আচ্ছা আমি অনেক টায়ার্ড, আমি একটু ঘুমিয়ে নেই, ঘুম থেকে উঠে আমরা দুজন মিলে বিকেলবেলা একসাথে ঘুরতে যাব। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। তার ঠিক ৩-৪ ঘন্টা পর ঘুম থেকে উঠে সে আমাকে বলে, তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবা, সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা। আমি তখন একটু হেসে উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-৩টা শাড়ি আর ২-৩টা জামা আছে, যেই জামাগুলা আমি সবসময় বাসায় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, মজা করো না তো আমার সাথে, যেটা বলছি সেটা করো। আমিও তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাব তোমার সাথে, যা সত্যি তাই বলেছি, আমার এর থেকে বেশি আর কিছুই নেই। তখন আমার স্বামী বলে ওঠে, আমি তো তোমাকে ৫-৬ মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে তোমাকে ২,০০০ টাকা করে হাত খরচ দেই এক্সট্রাভাবে। এছাড়াও গত ২ মাস আগে তোমার জন্য ১,০০,০০০ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য, এসব কোথায় গেল? আমি বিরক্ত হয়েই বললাম যে আমার এসব কিছুই নেই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলল, ফোনে তো ঠিকই বলতা তোমার সব কিছুই আছে, এখন সেসব কোথায় গেল? আমার স্বামীর সাথে তখন আমি উচ্চস্বরে কথা বললেও তখন আমি আর কান্নাটা চাপিয়ে রাখতে পারিনি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি, পাশের রুমেই তোমার মা আছে, চাইলে তুমি তাকে ডেকে জিজ্ঞেস করতে পারো। আমার কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। সেই মুহূর্তেই আমার শাশুড়ি আমাদের রুমে আসলো, এসেই জোর গলায় বলা শুরু করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমেছিলি, বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে, আমাকে বল। আমার স্বামী উল্টে তার মাকে বলল, আমার বউয়ের শাড়ি কই, ওর স্বর্ণের জিনিস কই, ওকে এত জিনিস দিলাম সেগুলো কোথায় গিয়েছে, ওর জামা কাপড় নেই কেন? আজকে আমি এত বছর পর বাসায় এসেছি, তারপর দেখি ওর গায়ে পুরানো নোংরা একটা কাপড়। মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটা কোনো কথা বের হচ্ছে না। তখন আমার স্বামী বলে, কি হয়েছে মা, উত্তর দাও। আমি এক প্রকার বলেই উঠলাম, তোমার মা আর কি উত্তর দিবে, আমি সব বলতেছি, তুমি একটু শোনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, ও আমার থেকে কিন্তু ছোট, ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার? আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা, আমাকে যে টাকাটা পাঠিয়েছিলা ওই টাকা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে, পারলে জিজ্ঞাসা করো, ও তো তোমার সামনেই আছে। আর এই যে প্রতিটা ঈদ আসতো, ঈদের সময় বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো, এই যে ২০০-৪০০ টাকা দাম, ওইখান থেকে আমাকে কিনে দিত। এত এত টাকা পেয়ে তারা বলতো, ইস আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, ওকে ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিব। তারা দুজনে এখন সামনে আছে, পারলে তুমি তাদের থেকেই জেনে নাও। আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে, তাহলে শোনো। গত পরশুদিন আমার রান্না করার সময় রান্নায় একটু ভুল হয়েছিল, খেতে একটু খারাপ হয়েছিল বিধায় তোমার মা পুরো কড়াইটা আমার পায়ের উপরে ফেলে দেয়। আর তুমি জানতে চেয়েছিলে না কেন তোমার সাথে আমি কথা বলি না, আসলে তোমার মা কোনো কথাই বলতে দিত না। এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করে, মা আমার বউ যা বলতেছে সেটা কি সত্যি? তখন তার মা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। কেন আমার বউকে আমার অনুপস্থিতিতে এত কষ্ট দিয়েছো, কেন ওকে কাজের মেয়ের মতো রেখেছো? এরপর আমার শাশুড়ি বলল, বাবা আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে। ননদ বলল, ভাইয়া ক্ষমা করে দাও। এমন অবস্থায় আমার শাশুড়ি অনেক রেগে যায়। আমি আমার স্বামীকে বললাম, তুমি শান্ত হও, যা হয়েছে হয়েছে। আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুমের বাইরে বের হয়ে যায়। তখন আমার স্বামী আমাকে বলে, আমার অনেক ভুল, তোমাকে এভাবে রাখা আমি তোমার কাছে অনেক দুঃখিত। আমি তখন আমার স্বামীকে বললাম, তোমার তো কোনো দোষ নাই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো, তুমি কি রাখবা? আমার স্বামী বলল, হ্যাঁ বলো। আমি বললাম, তুমি আর কখনো বিদেশ যেও না, যেটা হয় দেশেই থাকবা। আমার স্বামী তখন বলল, কথা দিচ্ছি আমি আর কখনো বিদেশ যাব না। এরপর সেদিন বিকালে আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছু কিনে দিয়েছিল যেটা আমার ছিল না। সো ভিউয়ার্স, এখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে খুব ভালোই আছি। আজকের গল্পটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।